আর শোনো, একটা ছেলে একটা মেয়েকে কখন ছেড়ে দেয় জানো তো? যখন আমরা বুঝতেই পারি না তাদের ভালোবাসা। একটা মেয়েকে তারা রোকটোক করে, আটকাআটকি করে, এখানে যেও না ওখানে যেও না, ভালোবাসে, মানিয়ে গুছিয়ে থাকতে চায়। তারপরেও যখন একটা মেয়ে সেই ছেলেটার ভালোবাসাটাকে বুঝতে পারে না, তখনই সেই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দেয়। অসম্ভব ভালোবাসার পরও সেই মানুষটাকে ছেড়ে থাকাটা বুঝতে পারছো তো কতটুকু কষ্ট হয়। তারপরেও কিছু কিছু মেয়েরা বলে ছেলেরা ভালোবাসতে জানে না, ছেলেটার হয়তো অন্য কাউকে পছন্দ ছিল, আর নয়তো আমাকে ভালোই বাসেনি। কিন্তু এটা তারা বুঝতে চায় না যে তাদের ভুলের জন্যই সেই মানুষটাকেও তারা হারিয়ে ফেলে, যেই মানুষটা তাদেরকে অসম্ভব ভালোবাসে। সত্যি ভালোবাসা খুব অদ্ভুত, কিন্তু কিছু কিছু নারীরা সেটা বুঝতেই চায় না, তাই না? হ্যাপি উমেন্স ডে। কিন্তু আফসোস আমরা মেয়েরা বাঁচতে পারি না ভালোভাবে। আমাদের ছোট থেকে বড় হওয়াটাই যেন কেমন অর্ধেক জীবন শেষ হয়ে যায়। আমরা নিজেকে নিজে কিরকম জানি একটা বন্ধ ঘরের মতো রাখি, যখন তখন আলোকিতও হতে পারি না, কারণ 10টা কথা শুনতে হয়। যে আমরা এই 18-র পরে বাড়ির লোকের কাছ থেকে এটা শুনতে হয়, এখন কোথাও ঘুরতে যেতে হবে না, অনেক বড় হয়ে গেছিস। তারপর কিছুদিন পরে বিয়ে দিয়ে দেবো, বরের সাথে ঘুরিস। বাড়িতে বড় মাছ আনলে বড় মাছের পিসটা ওকে দিও, জানি না শ্বশুর বাড়ি কেমন হবে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য যদি কোনো কাজবাজ করি, একটু বেশি স্যালারি পাই, তখন মানুষের কাছ থেকে এটাও শুনতে হয়। কিছু মানুষ এটাও বলে যে মেয়েটা হয়তো বসটাকে হাত করে নিয়েছে, নয়তো কিছু লাইন আছে, তাই না? আমরা মেয়েরা সব সময় পরের বাড়ির জন্যই রেডি থাকি, তাই তো? এটা শুনতে হয় যে ছেলেরা তো চিরাগ হয় বাড়ির, তাই না? বাড়িতে থাকবে, বাড়িতে মা বাবার দেখাশোনা করবে। কিন্তু মেয়েরা কোনো ভাগই পায় না, না জমির ভাগ পায়, না মা বাবাকে ভালোভাবে দেখতে পায়। এমনও কিছু মেয়ের জীবন সত্যি কতটা অদ্ভুত হয়ে আছে, আমরা হয়তো দেখিই না। আমরা একটু মোটা হয়ে গেলে সবাই বলে এত হেলদি কেন হয়ে গেছিস। আমরা একটু রোগা হয়ে গেলে সবাই বলবে এত রোগা কেন, খাস না নাকি বাড়িতে। শর্ট ড্রেস পরতে গেলে ভাবতে হয় শর্ট ড্রেস পরলে বেশি স্মার্ট হয়ে গেছে, এই জন্যই তো এত কিছু হয়। আমরা যদি একটু চুড়িদার কিছু পরি, তাহলে বলবে মেয়েটা তো গাইয়া। যদি কথা বলি বেশি, তাহলে বলবে বেশি চাপারো, মেয়েটার সহজ না, ভালো না মেয়েটা। আমরা যদি একটু চুপচাপ থাকি, তাহলে মানুষ আমাদের উপরে চাপ সৃষ্টি করে চলে যায়। সত্যি আমরা মেয়েরা কবে বাঁচতে পারবো বলো তো? তো চলো আমরা সবাই মিলে প্রমিস করি, আজ থেকে নিজের জন্য লড়াই করব, নিজের জন্য বাঁচবো, মানুষের কথা ভাববো না। কি প্রমিস করবে তো? তো এই কথাটা হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, বাট এটাই বাস্তব। তোমরা মিলিয়ে দেখো যে তোমাদের একটা গ্রুপ আছে, সব ছেলেদেরই একটা গ্রুপ থাকে। সেই গ্রুপে এমন একটা ছেলে থাকে যে তোমাদের থেকে আলাদা থাকে, তোমাদের জন্য জীবন দিয়ে দেবে, কিন্তু তোমাদের থেকে আলাদা থাকে। সে তোমরা 4জন যদি থাকো, তাহলে তার 4জনের জন্য তোমরা চিকেন আনবে, সে মোমো খাবে, সে একটু আলাদা। তোমরা 4জনের জন্য বিয়ার আনবে, সে আনবে কোল্ড ড্রিঙ্ক। মানে তোমাদের সবার থেকে আলাদা, ঠিক আছে? তোমরা যদি 4টা সিগারেট খাও, সে এনে দেবে, কিন্তু একটা টান দেবে না। তোমাদের চাকনা খেয়ে পালিয়ে যাবে, কিন্তু এক ফোঁটা মদ তার পেটে পড়বে না। যদি তোমাদের গ্রুপেও এরকম একটা ছেলে থাকে যে সত্যি কিচ্ছু খায় না, তাকে ট্যাগটা অবশ্যই করবে। মানুষ বলে না যে সঙ্গ দোষে সবাই খারাপ হয়, সবাই সঙ্গ দোষে খারাপ হয় না। হৃদয়ের থেকে ভালো হওয়াটা খুবই দরকারি। কারণ মানুষের মুখেই শুনেছি 4টা বিজনেসম্যানের সাথে থাকলে নাকি 5 নাম্বার বিজনেসম্যান সেই হবে, এরকম কিচ্ছু না। মন থেকে যেটা আসে সেটা করাটা খুবই দরকারি, কারণ সব ছেলেরা এক হয় না, আর সবার মনের মধ্যে সব রকম চিন্তাধারা থাকে না। সব ছেলেরা ফালতু হয় না ভাই। কিছু ছেলে এরকমও আছে যারা মদারুদের সাথে থেকেও বা খারাপ সঙ্গতে থাকলেও তারা অনেক ভালো থাকে, অনেক, বুঝলে?